এ মাই, হ্যাঁ গো, সবার যে বিহা হচ্ছে আর আমার বিহা দিবি না? হ্যাঁ বেটা, তুই যে কোন কাজ ধান্দা করিস নাই, কি করে বিহা দেব রে? আর খাওয়াবিটা কি তুই? এ মাই, ওটার জন্য তুই আন খায় চিন্তা করছিস? বললো আমি চেন্নাই খাটতে যাব গো, দমে পয়সা নিয়ে আসবো, তোদের অভাব হতে দিব নাই। এ হুড়কা, কোনদিন তুই চেন্নাই পা রাখিস না, নাহলে ঠিকাদারাই না তোকে শেষ করে দিবে। তুই যা কাণ্ডটা করে এসেছিস ওখান থেকে। হ্যাঁ রে নেবু, হুড়কাই কি এরকম কাজ করেছে রে যে ঠিকাদারে একে চেন্নাই গেলে মারবে? এ মাই, জানিস হুড়কাই চেন্নাই যে এখন কত বড় কাণ্ড ঘটাইছে? এখান থেকে লেবার গেলাকে লেগে খনে আর পাক্কা 1 মাস খাটাই খনে 1 টাকা পয়সা দেয় নাই। আর যখন লেবারে একা টাকা খুঁজতো তখন জানি কি বলতো লেবার গেলাকে? বলতো ঠিকাদারে টাকাই দেয় নাই, তো আমি কোথা থেকে দেবো? আর এই কথাটা ঠিকাদারের কানে চলে গেছে, সেই জন্যে ঠিকাদার গেলা এর উপর রাগাই আছে, একে পালে কাটবে। হ্যাঁ হুড়কা, তুই এত বড় বড় কাণ্ড গেলা ঘটাই খনে আর চুপটি মারে ঘরটায় বসে আছিস। হ্যাঁ, আর কি বলছিস আমাকে বিহা দে? হ্যাঁ, লোকের বিটিকে কাঁদাবার জন্য আমার ঘরটাকে নিয়ে আসবো নাকি? হ্যাঁ মাই, তুই নেবুর কথা শুনে কনে একেবারে ভুলে গেলিস? হ্যাঁ, তুই বল আমি এত বড় কাণ্ড ঘটাতে পারবো? হ্যাঁ, ও তাহলে আমি পেনা কথা বলছি? হ্যাঁ, তুই সত্যি করে বল না, তুই ফটকার বেটাকে খাটাই খনে, হ্যাঁ তুই 1 টাকা পয়সা দিয়েছিস? হ্যাঁ, কত আফসোস করতেছিল তুই জানিস? শুনেলে নেবু, আমার নাম বটে হুড়কা, আর ফটকার বেটার কথা বলছি। হ্যাঁ, ফটকার বেটাকে আমি প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা দিতি। হ্যাঁ, আর আজ তোকে আমি কারো পয়সা 1 টাকা ধার রাখি নেই। এই কথাটা ফটকার বেটায় তোকে উল্টা পুল্টা বলে দিয়েছে, আর সেই কথাটা এসে করে তুই মাইকে লাগাই দিছিস। তাহলে ফটকার বেটায় তোকে কেন উল্টা ফুল্টা কথা বলছে? হ্যাঁ, শুনেলে নেবু, ফটকার বেটায় আমাকে এই জন্য উল্টা ফুল্টা বলছে, ও কাজ করতে করতে চেন্নাইয়ে 5 বস্তা সিমেন্ট লোকের বিক্রি করে দিয়েছে বিনা বলেই, আর আমি ওটা দেখে নিয়েছি। সেই তখন ও আর পয়সা থেকে আমি 5 বস্তা সিমেন্টের দাম কাটিয়ে নিয়েছি। সেই তখন থেকে আমার আর ও আর পটরি খাই নেই, ওই জন্য তোকে উল্টা ফুল্টা মানিয়ে কথা বলেছে, বুঝলিস? এ হুড়কা, শুনেলে তুই ফটকার বেটাকে দোষ দিছিস, আর ফটকার বেটাই তোকে দোষ দিচ্ছে। জানিস কি বলতেছিল ফটকার বেটাই? বলতেছিল যে হুড়কায় ওখানে কাজ করতে করতে যে রড গুলা বাঁচেছিল না, ওগুলা বিক্রি করে সব টাকাটা হুড়কায় মারিয়ে নিয়েছে। এই কথাটা আমাকে বলিয়েছিল ফটকার বেটাই। কি বললি? এত বড় কথা বলে দিয়েছে ফটকার বেটাই আমাকে? হ্যাঁ, দাঁড়া শালা, ওর ঘর যেতে দে। ওর ঘর না যদি টাইনে বাড়ি করে ওকে মারতে পারি তো আমার নাম নাই হুড়কা। এ হুড়কা, শুনেলে বলে দিছি ভালোই, লোকের ঘর তোকে যেতে হবে নাই, আর চেন্নাই তোকে খাটতে যেতে হবে নাই, বুঝলি? না মাই, দেখছি নাই উল্টা পুল্টা কথা বলছে লোকের কাছে। হ্যাঁ, আমাকে খারাপ লাগছে নাই? ওর 1 টাকা মারি নেই, ও শালা মদ গাঞ্জা খাইয়ে জুয়া তুয়া খেলে কোনে পয়সা গেলা ইধার উধার উড়াই কোনে, আর আমাকে বলছে পয়সাই দে নেই। হ্যাঁ, এটা কত বড় বদনাম, তোরা জানিস? হ্যাঁ রে হুড়কা, তুই তো আগে জানতিস এই ছেলেটা ভালো লই, তাহলে তুই ওকে কাজে কেনে নিয়ে গেছিলিস? আমি এই জন্য নিয়ে গেছিলি ওকে যে একটুকু মানুষ হবে বাইরে যাই। এখানে দেখছি নাই এখানে ঘুরে ঘুরে কত খারাপ হয়ে যেতেছিল, মদ গাঞ্জা জুয়া সবও খেলতেছিল। তারপর ওকে যখন ওখানে নিয়ে গেলি দেখছি ওই সিস্টেমটা আরো ঘুরে উয়ে শুরু করে দিয়েছে, মদ গাঞ্জা বিড়ি যা পাচ্ছে জুয়া তুয়া সব খেলে খুলে, আর বলছে পয়সা হুড়কায় দেয় নেই। বল না, এগুলো কত বড় বদনামের কথা হচ্ছে নাই? এ হুড়কা, তোকে লোকের বদনামটা ভাইতে হবে নাই, তুই নিজের ঘরটা দেখ। হ্যাঁ, তো ঠিকই আছে, আমি কথা যাব নাই, তবে আমাকে বিহা দিতে হবে, নাইলে ঘরে থাকিব নাই। হ্যাঁ হ্যাঁ, তোকে বিহাই দিব, তা তুই চেন্নাই তেনে খাটতে যাস না, বুঝলিস? এরকম লোকের কাছে আমি বদনাম নিতে পারবো না রোজ রোজ। এ মাই, তাইলে বলি কন্যাটা দেখব? হ্যাঁ গো। হ্যাঁ রে, যা দেখে আয়, আর যদি দেখাই আছে তাহলে ঘরটাকে নিয়ে আয়, আমাদেরও বিহা ঘরের খরচাটা বাঁচিয়ে যাবে। এ মাই, যদি হুড়কাকে বিহা দিবি তাহলে কিন্তু বলে দিছি আমিও করব বিহা, নাহলে আমিও ঘরে থাকবো নাই। হ্যাঁ রে, তোকে দিব, এক কাজ কর, তুইও যদি কোথাও দেখে এসেছিস, যা ঘরটাকে নিয়ে আয়, 2 ভাই নিয়ে আয়, যা। এ মাই, আমি সত্যি বলছি, আমি কথা কন্যা তৈনা দেখি নাই, আমি তোদের পছন্দই বিহা করিব।
হ্যাঁ বেটা, আমি দেখে দিব, আর তোদের দুজনের বিহাটাও দিয়ে দিব, আর তোদের বউগুলাকে নিয়ে কোনো ঘরে ঢুকে থাকবি, আর আমি লোকের ঘর কামিনের মতন খাটতে যাব। এ মাই শুনেলে, তোকে কোথাও যেতে দেবো নাই কামিন তামিন খাটতে লাগে। দরকার পড়লে আমি এখন বিহাটাই করিব নাই। হ্যাঁ, হুড়কা তোদের বিহাটা দিয়ে দে, আর তারপর আমি বাইরে কাজে যাব, আর ওখান থেকে টাকা পয়সা দমে জমা করব, তখন বিহা দিবি আমাকে। হ্যাঁ হ্যাঁ তো শুনেলে, যখন হবে হবে এক কাজ কর, যা দুটি ভাতটা খেয়ে কোনে ছাগল গেলা খুলবি যা। হো গো ঠিক আছে, দাঁড়া ইউটিউব ফ্যামিলি গেলাকে কিছু বলে দি, তারপর যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকের মতন গল্পটা এখানেই শেষ করছি। বিশ্বাস করো 3 দিন আমি দমে ব্যস্ত ছিলি, সেই জন্য গল্প শোনাতে পারি নাই। আজ থেকে কন্টিনিউ আপলোড করিব, আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি চ্যানেলটি যদি আমাদের সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করে লিও। অনেক অনেক ধন্যবাদ।